চতুর্থ ধাপে চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় ভোট গ্রহণ হবে বুধবার। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। শেষ দিনে দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দুই উপজেলাতেই। পাল্টাপাল্টি অভিযোগে এরই মধ্যে উত্তপ্ত ভোটের মাঠ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় সরগরম চট্টগ্রামের সর্বদক্ষিণের উপজেলা বাঁশখালী। ভোটারদের ঘরে ঘরে গিয়ে চলছে গণসংযোগ। বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন হলেও ভোটের মাঠে তৎপর 2 জন। বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক ইমরানের সাথে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের লড়াই হবে বলছেন ভোটাররা। দুজনেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পরস্পরের বিরুদ্ধে অভিযোগও কম নয়। আমার লোকজনকে বারবার হুমকি দিচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা, বিশেষ করে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আলহামদুলিল্লাহ আমি শতভাগ নিশ্চিত আমি জয় হব। অনেক জনহিতকর কাজের সাথেও আমি সম্পৃক্ত ছিলাম। আশা করছি জনগণ আমাকে ইনশাল্লাহ এইবার ব্যাপক ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 3 জন। 14টি ইউনিয়নের 115টি কেন্দ্রে বুধবার চলবে ভোট গ্রহণ। এখানে মোট ভোটার 3,77,000। দুর্নীতি করবে না, সাদাবাজি টেন্ডারবাজি করবে না, জনগণ সুস্থ থাকতে পারবে, রোডঘাটের ব্যবস্থা করবে, ভালো উন্নয়ন করবে, এমন একটা প্রার্থী আমাদের দরকার। সকল সুযোগ সুবিধা যেন আমরা বাঁশখালীবাসী উপলব্ধি করতে পারি, এটাই সেই রকম একজন মানুষ ব্যক্তি চাই। আমি চাই আমাদের বাঁশখালীকে যে উন্নত করতে পারবে তাকে আমরা চাই। একই দিনে ভোট গ্রহণ হবে লোহাগাড়া উপজেলায়ও। চেয়ারম্যান পদে প্রার্থী 3 জন হলেও মূল লড়াই হবে সিরাজুল ইসলাম এবং খোরশেদ আলমের মধ্যে। নির্বাচন কমিশনে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত লোহাগাড়ার ভোটের মাঠ। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচনী প্রচারণার খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, জানতে চাই শেষ দিনে প্রচারণা কেমন ছিল আসলে, এবং পরস্পর বিরুদ্ধে নানা অভিযোগ, কতটা উত্তাপ আসলে সেসব ছড়িয়েছে? রবিন, সেই জায়গাটিতে আজকে দুটি উপজেলায় আমাদের টিম ছিল এবং সকাল থেকে শেষ দিনের যে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা তারা কাভার করেছে এবং যে তথ্যগুলো দেখা যাচ্ছে যে আজকের দিনটিতে তারা স্বাভাবিকভাবে প্রতিটি প্রার্থী তাদের নিজ নিজ যে প্রচারণা সেটাতেই ব্যস্ত ছিল। তবে এর আগে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে লোহাগাড়াতে সব থেকে বেশি আমরা শুনেছি যে দুই প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় 30টির মতো অভিযোগ দিয়েছে। অর্থাৎ অভিযোগের একটি বড় পাহাড় জমেছে নির্বাচনী যে কার্যালয় রয়েছে সেই জায়গাটিতে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সেই লোহাগাড়া এবং বাঁশখালী দুটি জায়গাতেই মানে উত্তেজনা বিরাজ করছে এই নির্বাচনকে ঘিরে, এবং সেই জায়গাটিতে সংঘাতও ঘটতে পারে, সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্য কিন্তু পুলিশ প্রশাসনের খুব আমরা দেখেছি যে এই বিষয়ে তাদের ব্যাপক মোতায়েন সেই জায়গায় রয়েছে, এবং আগামীকাল সকালে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো প্রতিটি ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। রবিন, সহকর্মী আলামিন শিকদার।